ভাই বিয়ে করলে এই ব্রাইডের হাজবেন্ডের মতোই একটা ছেলেকে বিয়ে করা উচিত। বাবা মার পর মেয়েদের লাইফে যদি কোনো গার্ডিয়ান হয়ে থাকে সেটা হচ্ছে তার হাজবেন্ড। কিন্তু হাজবেন্ড যদি ভালো না হয় তাহলে কি হবে? পুরো লাইফটাই শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিয়া ফ্রম গ্ল্যামার আর্টিস্ট্রি। আবারও চলে এলাম অনেকদিন পর আমার একটা ব্রাইডালের ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট মেকআপের ক্যারিয়ারে আমি অনেক কিছু দেখেছি। এই যে ধরেন গত 1 মাস আগেও একটা ব্রাইড এসেছিল যার হাজবেন্ডের ব্যবহার ছিল ভয়ঙ্কর। মানে একটু চিন্তা করেন তো, আপনি বউ সেজে বসে আছেন আর অপর পাশ থেকে আপনারই জামাই আপনার সাথে ইচ্ছা মতো চিল্লাইতেছে, অথচ আপনাদের আজকে বিয়ে। কিন্তু আমি এখন যে ব্রাইডকে সাজাচ্ছি উনার হাজবেন্ডের প্রশংসা না করলেই না। ভাইয়ার কথা শুনলে আপনারা লিটারালি অবাক হবেন। তার আগে বলি, যারা বাসায় বসে হাইড্রা ফেসিয়ালের মতো একটা গ্লো আনতে চান এই ভিডিওটা স্কিপ করা যাবে না। BCSIR দ্বারা অনুমোদিত এই পিওর গ্লো কম্বো প্যাকটিতে রয়েছে একটা হাইড্রা গ্লো ফেসিয়াল ওয়াশ, সাথে থাকবে একটা ডে ক্রিম, সাথে পেয়ে যাচ্ছেন একটা নাইট ক্রিম। 3 in 1 এই পিওর গ্লো এর কম্বোটা ইউজ করলে আপনারা আপনাদের ফেস থেকে ব্রন কিংবা কালো দাগ সহ যে কোনো ধরনের স্কিনের প্রবলেম দূর করতে পারবেন। আমি এই প্রোডাক্টটা কিন্তু বেশ কয়েক মাস ধরেই ইউজ করছি এবং এটা আপনারা পেয়ে যাবেন হাইড্রা গ্লো ফেসবুক পেজে। আমি ক্যাপশনে ট্যাগ করে দিব। প্রথমে পিওর গ্লো ফেসিয়াল ওয়াশটা দিয়ে সুন্দরভাবে ফেসটাকে ক্লিন করে নিতে হবে। এরপর আমি একটা টিস্যু দিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর আমি ডে ক্রিমটা ইউজ করে দেখাচ্ছি। এখন যেহেতু ডে, আপনাদেরকে ডে ক্রিমটা ইউজ করে দেখাচ্ছি। সানবার্ন কিংবা যে কোনো ধরনের পিগমেন্টেশনের প্রবলেম কিন্তু এই ডে ক্রিমটা আপনাদেরকে সলিউশন হিসেবে কাজ করবে। ক্রিমটা ভালোভাবে মাসাজ করতে করতে চলেন আপনাদেরকে নাইট ক্রিমটা একটা এক পলকে দেখাই দেই। এই হচ্ছে গিয়ে নাইট ক্রিমটা। এটা একটু ব্রাউন কালারের মধ্যে এন্ড এটা স্মেলটা খুবই সুন্দর। নাইট ক্রিমটা বেসিক্যালি ব্রাইটেনিং এর কাজ করবে। যারা স্কিন ব্রাইট করতে চান আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন। চলেন এবার আমাদের ব্রাইডাল ব্লগে ব্যাক করা যাক। বাই দা ওয়ে, আমার এই ব্রাইডটা কিন্তু আমারই স্টুডেন্ট ছিল। মানে 2023 সালের লাস্টের দিকে আমি একটা ব্রাইডাল মেকওভার ওয়ার্কশপ করিয়েছিলাম, যেখানে আমার প্রায় অলমোস্ট 40 জন স্টুডেন্ট ছিল। এন্ড বৃষ্টি আপু হচ্ছে কি আমার ওয়ান অফ মাই স্টুডেন্ট। এন্ড আপু কিন্তু অনেকদিন ধরেই প্ল্যান করে রেখেছিল আমার কাছে সাজবে, এটা আপু আমাকে বলতেছিল। সো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা, ব্রাইডের মেকআপ লুকটা আমি খুবই সুন্দর করে দিয়েছিলাম, একদম ওয়াটার প্রুফের মধ্যে ছিল। আর আপু আমাকে খুব সুন্দর করে রিভিউ দিচ্ছে, ওটা আমি আপনাদেরকে একটু পরে শেয়ার করব। তার আগে বলি ভাইয়ার কথা। এই যে আপু হাসতেছে, আমরা ভাইয়ার প্রশংসা করতেছিলাম তখন আপু হচ্ছে কি শুনে শুনে হাসতেছিল। বেসিক্যালি আসতে প্রায় 3 ঘন্টা লেট করে ফেলে, বাট আমরা ফ্রি ছিলাম, আপুর জন্য বসেই ছিলাম। কিন্তু 3 ঘন্টা লেট হওয়ার কারণে আপুর শুটটা অলমোস্ট মিস হয়ে যাওয়ার পথে ছিল। স্পিকিং ভাইয়া কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, প্রায় 1-1.5 ঘন্টা। আর আমি মনে করি ছেলে মানুষের ধৈর্য কম, কিন্তু ভাইয়া যে এত নর্মালি আপুর সাথে পোলাইটলি বিহেভিয়ার করতেছিল, যেটা আমি দেখে টোটালি সারপ্রাইজ। কিন্তু সেম কাজটা আমার আরেকটা ব্রাইডের সাথে হয়েছে। উনারও লেট হয়েছে, উনার শুটটা অলমোস্ট মিস হয়ে যাওয়ার পথে। কিন্তু তখন উনার হাজব্যান্ড উনাকে লিটারেলি ফোন করে ঝাড়তেছিল। উনি বলতেছে যে তুমি কি মস্কারি করতেছো? আমার টাকাগুলো কি তোমার লাগে, পানি লাগে? তোমার জন্য আমি শুটের অ্যারেঞ্জ করছি, এখন তুমি আসতে পারতেছো না, ফটোগ্রাফারকে টাকা দিতে হবে, মস্কারি পাইছো, এই সে। মানে কি একটা অবস্থা! লিটারেলি মেয়েটা চোখ দিয়ে পানি চলে আসতেছিল, ওর হাত কাঁপতেছিল। মানে ওর হাজবেন্ড এইভাবে ওর সাথে চিল্লাইতেছিল। এছাড়াও ভাইয়ার অনেক অনেক প্রশংসা শুনছি, যেগুলো আমি এখন আর ভিডিওতে বলতে চাচ্ছি না, যেহেতু প্রাইভেসি ইস্যু। তো যাই হোক, আপনারা আপুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।